ওই মিয়াকনের ঠান্ডা এতটাই তীব্র যে সবচেয়ে শক্তিশালী গাড়িগুলো সঠিক প্রস্তুতি ছাড়া এখানে চলতে পারে না। যদি একটি গাড়ি কয়েক ঘন্টার জন্য বাইরে রেখে দেওয়া হয় এবং ইঞ্জিন বন্ধ থাকে, এটি সম্পূর্ণরূপে জমে যায় এবং ডিফ্রস্ট না করা পর্যন্ত স্টার্ট নেয় না। আপনি কিভাবে আপনার গাড়িটি আবার সচল করবেন? আমরা জেট হিটার ব্যবহার করব। আমরা নিশ্চিত না যে এটা এরপর আর চালু হবে কিনা। প্রতিটি অংশ জমে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, মেটাল, জ্বালানি তেল, এমনকি ব্যাটারিও। তারা গাড়ির উপর জমে থাকা পুরো বরফ ঝেড়ে ফেলতে শুরু করলো। টায়ারটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। তখন বাইরে তাপমাত্রা ছিল -56°C। ফুটো হওয়ার কারণে টায়ার থেকে বাতাস বের হয়নি, বরং প্রচন্ড ঠান্ডায় টায়ারের ভিতরের বাতাসের অণুগুলো সংকুচিত হয়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে। গাড়িটিকে গরম করতে তারা এখন গাড়িতে এটি লাগাবে। আমরা চেষ্টা করি যতটা সম্ভব ভালোভাবে ঢেকে রাখতে, যাতে গরম বাতাস বাইরে না চলে যায় বরং ভেতরে থাকে। এটা ধরো, বাইরে খুব ঠান্ডা, এ কারণেই সবকিছু গরম রাখতে হয়। যেহেতু গাড়িটা ডিজেল চালিত, ট্যাঙ্কের ডিজেল পুরোপুরি জমে গিয়েছে। গাড়িটা এভাবে থাকবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। যদি কোনো স্থানীয় বাসিন্দার ভাগ্যে গরম গ্যারেজ জোটে, তাহলে তারা সেখানে মাসের পর মাস গাড়ি রেখে দিতে পারে ইঞ্জিন জমে যাওয়ার ভয় ছাড়াই। আমরা প্রথমবারের মতো এমন একটি গ্যারেজে যাই। এই গ্যারেজের দরজাটা দারুণভাবে ইনসুলেট করা, এটির কোথাও সামান্য ফাঁকা নেই। তারা এই ধরনের উপকরণ ব্যবহার করেছে। দেখুন দেয়ালটি কিভাবে স্তরে স্তরে তৈরি করা হয়েছে, আর গ্যারেজটি গরম রাখতে এখানে পাইপ ব্যবহার করা হয়েছে। আমরা গাড়িটা 3 ঘন্টা গরম করেছি। এখন স্টার্ট দেওয়ার চেষ্টা করব। অ্যাকুমুলেটর লাগানো হয়েছে, ডিপস্টিক দিয়ে তেলের স্তর যাচাই করা হচ্ছে। এই প্রথম সে গাড়ির দরজাটি খুলল। হ্যাঁ, দারুণ। এই গাড়িটি যেন মৃত অবস্থা থেকে জীবন ফিরে পেল। এখন আমরা জায়গাটা ছাড়ার চেষ্টা করব। ওই মিয়াকনে বেঁচে থাকা মানে প্রকৃতিকে জয় করা নয়, বরং তার সাথে তাল মিলিয়ে চলা। প্রাচীন জ্ঞানে পথ প্রদর্শিত হয়ে ইয়াকুত জনগণ ঠান্ডার সাথে যুদ্ধ করে না, তারা একে শ্রদ্ধা করে এবং এর নিয়ম মেনে টিকে থাকে। দেখুন, গাড়ির তাপমাত্রা কিছুতেই বাড়ছে না। এখানে এই নির্মম শীতকে ভয় নয়, বরং আচার অনুষ্ঠান আর অটল বিশ্বাসের সাথে গ্রহণ করা হয়। প্রকৃতি যেমন নেয় তেমনই ফিরিয়ে দেয়। এটা শুধুমাত্র টিকে থাকার গল্প নয়, এটা সহাবস্থান। এই যাত্রায় প্রতিটি ধাপে আমার পাশে থাকার জন্য আমার প্রিয় বন্ধু তুরগুত একিমকে জানাই আন্তরিক ধন্যবাদ। তিনি ওই মিয়াকনে আরেকটি অসাধারণ ভিডিও ধারণ করেছেন, যেখানে স্থানীয় এক পরিবারের আমন্ত্রণ গ্রহণ করে তিনি হিমশীতল গ্রামের দৈনন্দিন জীবনের অসাধারণ দৃশ্য তুলে ধরেছেন। তুরগুতের সাথে শুটিং করতে গিয়ে আমরা ঝাঁপ দিয়েছিলাম একটি জমাট বাঁধা নদীতে -55°C। এটা ছিল আমার জীবনের সবচেয়ে চরম অভিজ্ঞতার একটি। যদি আপনি ওই মুহূর্তগুলো এবং এই অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরো কাছ থেকে দেখতে চান, তাহলে এখানে ক্লিক করার মাধ্যমে দেখে নিন তার ডকুমেন্টারি। পরিশেষে নিচের লিঙ্কে ক্লিক করুন অথবা কিউআর কোডে স্ক্যান করুন আর কোড TRUHI29 ব্যবহার করে মাত্র $29, ইউরো বা পাউন্ডে আপনার মাই হেরিটেজ DNA কিট সংগ্রহ করুন। আপনার শিকড় জানার এই 67% ডিসকাউন্ট মিস করবেন না।